চলতি বিপিএলে তামিম মানেই যেন আলোচনা সমালোচনা, সেটা মাঠের ক্রিকেটে যতটা মাঠের বাইরে যেন ঢের বেশি। অ্যালেক্স হেলস, সাব্বির রহমানের পর এবার রান আউট হয় উত্তপ্ত বাক্য বিনিময় ফ্র্যাঞ্চাইজি সতীর্থ দাউদ মালানের সঙ্গে। তবে এবার আর স্ট্যাম্প মাইকে ধরা পড়েনি কিছু, কিন্তু দুজনার মুখের অভিব্যক্তিতে অনুমান করা গেছে শব্দগুলো। শেষ পর্যন্ত মালানকে শান্ত করতে হস্তক্ষেপ করতে হয়েছে প্রতিপক্ষকেই। যদিও ম্যাচ শেষে সাউদার্ন আর্মিদের জয়ের নায়ক ওই মালানি দ্রুত 4 উইকেট খুইয়ে প্রায় হাত থেকে ফসকে যাওয়া ম্যাচ শেষ করলেন দারুণ দক্ষতায়। তামিম মালান বিতর্ক ছাপিয়েও ছিল জেন্টলম্যানস গেমের দারুণ দৃষ্টান্ত। মা হারানোর শোককে শক্তিতে পরিণত করে ম্যাচ খেলতে নামা খালিদকে মুশির গভীর আবেগে আলিঙ্গন। এর আগে হাই ভোল্টেজ এই ম্যাচ নিয়ে দর্শক উন্মাদনায় পানি ঢেলে দিয়েছিলেন চট্টলার ব্যাটসম্যানরা। নিজেদের আসন ঠিকঠাক খুঁজে পাওয়ার আগেই 56 রানে নেই সেরা 6। সাগরিকায় তখন পরিসংখ্যানের পাতায় চোখ বুলাচ্ছেন অনেকেই। প্রশ্ন, 100 রান হবে তো? শেষ পর্যন্ত অবশ্য সে লজ্জা পেতে হয়নি বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিকে। প্রতিরোধের নাম মিথুন সানি। মূলত এ দুজনার ব্যাটেই 121 রানের পুঁজি পায় চিটাগং। চট্টলার ব্যাটিং স্বর্গ, তবে বরিশালের একাদশে নেই নাজমুল শান্ত। তামিমের আউটের পর দ্রুতই প্যাভিলিয়নে তাওহিদ হৃদয়। মুশফিকের রিভার্স সুইপে আত্মাহুতিতে মিরাকল কিছুর আশায় নড়ে চড়ে বসে সাগরিকার গ্যালারি। সে পালে জোরসে হাওয়া লাগে রিয়াদের বিদায়ে। কিন্তু এরপর আর লেখা হয়নি কোনো রোমাঞ্চের পাণ্ডুলিপি। দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে আসেন নাবি মালান। ফলাফল, টুর্নামেন্টে 5 জয়ে টেবিলের 2-এ বরিশাল, আর চিটাগং দেখল ঘরের মাঠে টানা জোড়া হার। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম।